মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য খোশ নসিব করে দিলেন। সুবহানাল্লাহ। যেই মনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম প্রতিবেশীর হক নিয়ে, প্রতিবেশীর অধিকার। এইটা আমাদের মুসলিম হিসাবে, মোমেন হিসাবে, মানুষ হিসাবে এ অধিকার সম্পর্কে আমাদের জানতে হবে নাকি হবে না? হবে। ভাইরা আমার, এই প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার কোরআন ফরজ করে দিয়েছেন এবং বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গুরুত্ব দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। আমি গত জুমায় বলেছি, প্রতিবেশীর হওয়ার কারণে তিনি ইহুদির খেদমত করলেন। যে ইহুদিরা শ্রেষ্ঠ সন্ত্রাস আগেও ছিল, এখনও আছে। লক্ষাধিক নবীকে তারা বেগাইরে হিসাব অন্যায়ভাবে তারা হত্যা করেছিল। যত খারাপ হোক, যখন কেউ আমার প্রতিবেশী হবে, ডাকাত, গুন্ডা, হাইজাকার, মাস্তান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যেই হোক, আমার প্রতিবেশী কমপক্ষে 40 বাড়ি, কত বাড়ি? ডানে বামে সামনে পিছনে 40 বাড়ি পর্যন্ত সে আমার প্রতিবেশী। তার খেদমত করা কোরআন ফরজ করে দিয়েছেন এবং নবীজিও গুরুত্ব দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। ভাইরা আমার, তাই আমরা হুঁশিয়ার হব মানুষ হিসাবে, মুসলিম হিসাবে, প্রকৃত মোমেন হিসাবে, প্রকৃত মুত্তাকি হিসাবে। যেই গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার গুরুত্ব দিয়েছেন বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গুরুত্ব মানুষ, মোমেন, প্রকৃত মুসলমান, মুত্তাকি হিসাবে আমাকেও দিতে হবে। ভাইরা আমার, এটা বড় সিলেবাস, কিন্তু আমরা আমি আশা করছি আজকেই বলবো, তারপরে আমরা ইনশাআল্লাহ আগাবো তাওয়াক্কুল আলাল্লাহ। এই প্রতিবেশীর অধিকার হক শেষ হওয়ার পরপরই আমরা
কথা বলবো তাওয়াক্কুল আলাল্লাহ, যেইভাবে নবীরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। কার উপর? বিপদে মুসিবতে, আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সব নবী রাসূলরা ভরসা করেছেন কার উপরে? ভাইয়ের উপরে, বোনের উপরে, মায়ের উপরে, বাবার উপরে না। তারা কার উপর ভরসা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এবং কি বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে মুসিবত আসছে নাকি আসে নাই? এসেছে। তিনি কি তার পৃথিবীর কোনো নেতার উপর ভরসা করেছেন? ভাইয়ের উপর ভরসা করেছেন? বোনের উপর করেছেন? মায়ের উপর করেছেন? বাবার উপর করেছেন? নেভার। তিনি ভরসা করেছেন কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। ভাইয়েরা আমার, আমরা এই তাওয়াক্কুল আলাল্লাহ নিয়ে কথা বলবো। তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে প্রতিবেশীর 10টি হক বলেছেন। কয়টি হক? এই 10টি হক আমরা বোঝার চেষ্টা করব মানুষ হিসাবে, মুসলিম হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে, প্রকৃত মুত্তাকি হিসেবে। ভাইরা আমার, আমরা কান খাড়া করে শুনি। এই 10টা হক অবশ্যই মানুষ হিসাবে, মুসলিম হিসাবে, মুত্তাকি হিসাবে, মুমিন হিসাবে আমাকে জানতে হবে এবং আমলও করতে হবে। তাহলে আমি নবীজির সঠিক উম্মত হতে পারব, সঠিক মুমিন হতে পারব, সঠিক মুত্তাকিন হতে পারব। এর বাহিরে হলে হতে পারবো না। নাউযুবিল্লাহ। সবাই বলি নাউযুবিল্লাহ। আমরা প্রাণ খুলে শুনি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে ওয়াজ করছেন। এরকম এই যে আমরা এখন যে ওয়াজ করছি, শুনছি, এরকম নবীজিও ওয়াজ করতেন। সাহাবায়ে কেরামদেরকে অ্যাডভাইস করতেন, কথা বলতেন। সব নবীরা তাদের উম্মতদেরকে এরকম কথা বলতেন। ঠিক নবীজি অ্যাডভাইস করছেন, ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন। এই মুহূর্তে নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরি মা হাক্কুল জার? ও আমার সাহাবীরা, তোমরা কি জানো প্রতিবেশীর কি অধিকার? সাহাবীরা কি বললেন? যে হ রাসূল, আমরা খুব জানি। এটা বলেছেন? নেভার না। আল্লাহর নবীর সামনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন সব সময় এইভাবে থাকতেন। কখনো তারা ঔদ্ধত্য দেখাতো না, অহংকার দেখাতো না, কখনো বলতো না হে রাসূল আমি জানি। সব সময় বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যখনই নবীজি প্রশ্ন করতেন এই জ্ঞানী লোকদেরকে, জান্নাতি মানুষগুলোকে, যে এক একটা মানুষ বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই জান্নাতি মানুষগুলো বলতো হে রাসূল, আল্লাহ এবং রসুল জানে, আমরা কিচ্ছু জানি। এটাই হলো আদব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরাও এগুলো বলার চেষ্টা করব, তাহলে আমরা সঠিক নবীর উম্মত হতে পারবো। ভাইয়েরা আমার, তো নবীজি প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আবু বকর, ওমর, উসমান, আলী জান্নাতি মানুষগুলোকে জিজ্ঞেস করলেন, আতাদরি মা হাক্কুল জার? ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা কি জানো প্রতিবেশীর কি হক? সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন তারা বললেন,
আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে রাসূল, আমরা তো কিচ্ছু জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, সব জানে। সুবহানাল্লাহ। তখন নবীজি 10টি হক, প্রতিবেশীর 10টি অধিকার বললেন। কয়টা বললেন? 10টি হক। 1 নম্বরে নবীজি বললেন, ইজাস্তানাকা ফান্তা, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধু আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন, প্রতিবেশীর হক হিসেবে 1 নাম্বার হক হলো, যখন তোমার প্রতিবেশী তোমার কাছে সাহায্য চাইবে, সাথে সাথে তুমি তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রতিবেশী এখানে শুধু মুসলমান নয়, প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, বিধর্মী হয়, কাফের হয়, নাদান হয়, ডাকাত হয়, হাইজাকার হয়, মাস্তান হয়, যাই হোক না কেন, যখন প্রতিবেশী সাহায্য চাইবে, ইজাস্তানাকা ফান্তা, নবীজি বললেন অবশ্যই তুমি তাকে সাহায্য করো। তাহলে 1 নাম্বার হক কি? প্রতিবেশী যেই হোক, সাহায্য যদি সে চাইতে পারে সঠিকভাবে, ন্যায়ভাবে, তাহলে তাকে সাহায্য আমার করতে হবে। এটা কয় নাম্বার হক? কয় নাম্বার বলেন? 1 নাম্বার হক। 2 নাম্বার হক নবীজি বললেন, ইজাস্তাকরাদকা ফাকরাতা, ও আমার সাহাবীরা, তোমরা জেনে নাও, প্রতিবেশীর 2য় নাম্বার হক হলো, প্রতিবেশী যদি তোমার কাছে কর্জে হাসানা চায়, উত্তম ঋণ চায়, কর্জে হাসানা চাওয়া মাত্রই তোমার যদি ক্ষমতা থাকে, তৌফিক থাকে, অবশ্যই তোমার প্রতিবেশীকে তুমি বিনা সুদে কর্জে হাসানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বিধর্মী হোক, যেই হোক না কেন, যখন প্রতিবেশী কর্জে হাসানা, উত্তম ঋণ, সুদ সহ নয়, সুদ ছাড়া ঋণ দেয়া নবীজি ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। কর্জে হাসানা দিতে হবে। ইজাস্তাকরাদকা ফাকরাতা, যখনই কর্জে, এই যে কর্জে বলি না, করজ, ধার করজ বলি তো, এই যখনই কর্জে হাসানা, উত্তম ঋণ চাইবে, সুদবিহীন ঋণ আমাকে আপনাকে দিতে হবে। কাকে বলেন? কাকে? শুধু মুসলমানকে না, প্রতিবেশী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক না কেন, 40 বাড়ির ভিতরে যখন পড়লো, সে আমার প্রতিবেশী হয়ে গেল, তাকে কর্জে হাসানা চাওয়া মাত্র আমি তাকে কর্জে হাসানা দিতে হবে, সুদবিহীন। সুদ এটা হলো ইহুদিদের ব্যবসা। সুদ কাদের ব্যবসা? শাইলোক, ইহুদি, ইহুদিদের ব্যবসা, ইহুদিদের সন্ত্রাস, ইহুদিরা এই সুদের ব্যবসা চালু করেছে, আর এখন বর্তমানে মুসলমানরাও করতেছে। ঠিক কিনা ভাইয়েরা? রাগ করেন না তো? এটা হক কথা, বলতেই হবে। এই ঘৃণিত সুদের ব্যবসা এখন মুসলমানদের ঘরে ঘরেও চলে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। না, কোনো মুসলমান, কোনো প্রকৃত মুসলমান সুদের ব্যবসা করতে পারে না, খেয়ে মরে যাবে, তারপরেও সে কখনো সুদের ব্যবসা করতে পারে। এই ঘৃণিত ব্যবসা, এটা হলো ইহুদির ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন। অনেকেই বলে, হুজুর দুঃখের সাথে কষ্টে আছি, কিন্তু ঋণ চাইলাম ঋণ দেয় না, কর্জে হাসানা চাইলাম দেয় না। ওই কোটিপতি, 1000 কোটি টাকার মালিক কে বানিয়েছেন? ওই 1000 কোটি টাকার মালিক থেকে ভিক্ষুক বানাতে আল্লাহ তাআলা পারেন কিনা? পারে না? বেশি কিছু লাগবে?
এই ব্রেনের মধ্যে যদি ছোট্ট একটা টিউমার দিয়ে দেয়, তাহলে সারা বিশ্বের ডাক্তার বেটে খাওয়ালেও ট্রিটমেন্টের পয়সা হবে না। সে আল্লাহ পারে নাকি পারে না? সবাই বলেন পারে। আল্লাহ পারে, সব কিছু পারে ভাইরা আমার। এই জন্য আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানুন, বুঝুন। সুতরাং কোনো মুসলমান এই সুদের ব্যবসা করতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোটিপতি বানিয়েছেন, সে আল্লাহ আবার আমাকে পথের ভিখারি বানাতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমি যদি কোটিপতি হয়ে যাই, এই কোটি টাকার মধ্যে গরিবের হক আছে নাকি নাই? মিসকিনের হক আছে নাকি নাই? অবশ্যই আছে। এই কোটি কোটি টাকার মধ্যে গরিব, এতিম, মিসকিন, ফকির যারা আছে, অবশ্যই তাদের হক আছে। এই জন্য নবীজি বললেন, ইজাস্তাকরাদাকা ফাকরাতা, যখনই কেউ তোমার কাছে কর্জে হাসানা চাইবে, উত্তম ঋণ চাইবে, সাথে সাথে তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এইটা হলো 2 নাম্বার হক। 3 নাম্বার হক হলো ইজাফতাকরা উত্তালাই, ফকির থেকে ইফতাকারা, যখনই প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান ফকির হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, সাথে সাথে আমরা যারা কোটিপতি আছি, আমি কোটিপতি হলে আমার প্রতিবেশী যদি গরিব হয়ে যায়, আমার নিজ দায়িত্বে ঈমান থেকে তাকে আমার সহযোগিতা ওয়াজিব হয়ে যায়। ইজাফতাকারা উত্তা আলাই, যখনই প্রতিবেশী হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক বিধর্মী, কিন্তু সে যে কোনো কারণে ব্যবসায় মাইর খেয়ে গেল, গরিব হয়ে গেল, সাইক্লোন, ঘূর্ণিঝড় হলে কোটিপতি পথের ভিখারি হয় নাকি হয় না? ভূমিকম্প যখন হয়ে যায়, তখন কোটিপতি পথের ভিখারি হয় নাকি হয় না? আমেরিকার কোটিপতিরাও তখন রাস্তার ভিখারি বানান কে? জাপান এত উন্নত রাষ্ট্র, কিন্তু সেখানে ভূমিকম্প হয় নাকি হয় না? হয়। আল্লাহ তাআলা দেখান, দেখ আমার কত ক্ষমতা, এই কোটিপতিগুলোকে এখন পথের ভিখারি বানায় দিলাম। তারা 4টা মুড়ির জন্য তখন দাঁড়াই থাকে, একটা রুটির জন্য ভিক্ষুক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার কত, আল্লাহ তাআলা দেখান বান্দাকে। আমি আপনিও যত বড় কোটিপতি হই না কেন, সে আল্লাহ আমাকে আপনাকে পথের ভিখারি বানাতে পারে। আরে ফিলিস্তিনি ভাইয়েরা, বোনেরা, এই চাঁদের মতো সুন্দর সুন্দর শিশুগুলো গোলাপের পাপড়ির মতো না খেয়ে মারা যাচ্ছে, আর আমরা কত খাবার নষ্ট করতেছি। সারা বিশ্বের মুসলমানরা পর্যন্ত কত খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়, আর আমার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি জান্নাতি নিয়ামত মাসুম ভাইরা খাবার অভাবে মারা যাচ্ছে, মাটি খায়, মাটি খায়, মাটি খায়। আহারে মুসলমান, আহারে মোমেন, অথচ কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখে, ঠিক কিনা? ঠিক কিনা? শুধুমাত্র 40 বাড়ি তো আমার প্রতিবেশী, ঠিক আছে, কিন্তু মুসলিম হিসাবে সারা বিশ্বের মধ্যে মুসলমানের দুঃখ দুর্দশা খোঁজ খবর রাখতে হবে নাকি হবে না? হবে। আমার মুসলিম ভাইয়েরা আফ্রিকা মরে যাচ্ছে না খেয়ে, শকুন দাঁড়িয়ে আছে, শকুন বসে আছে, মুসলমান সন্তান, কালো কালো মানুষগুলো, বাচ্চারা মরে যাবে, মরবে, তারপরে শকুন খাবে, শকুন অপেক্ষা করছে, আর আমরা আনন্দ করছি। মুসলমান আনন্দ করছে, মুসলমান ঝাঁকানাকা করতেছে,
মুসলমান কত শৌখিনতা করছে, অথচ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সারা বিশ্বের, হোক আমেরিকান, হোক রাশিয়ান, হোক জাপানিজ, হোক ফিলিস্তিন, হোক আফ্রিকা, সব মুসলমান কা জাসাদিল ওয়াহিদ, একটা বডির মতো। সুবহানাল্লাহ, এক বডির মতো সারা বিশ্বের মুসলমান। আমার ফিলিস্তিনি ভাইরা যদি কষ্ট পায়, আমার অন্তরে যদি আঘাত না লাগে, কষ্ট না পায়, আমি যদি দুঃখিত না হই, কষ্ট না পাই, বুঝতে হবে আমার পরিপূর্ণ ঈমান নাই। সুতরাং এখন ফরজ দায়িত্ব হয়ে গেল এই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, যেই দেশেই মুসলমানেরা না খেয়ে আছে, খুঁজে খুঁজে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে তাদের কাছে পৌঁছানো। এটা প্রত্যেকটি মুসলমান ঈমান খাঁটি, যদি আমরা ঈমানদার হই, খাঁটি মুসলমান যদি হই, তাহলে এইটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নাকি পড়ে না? অবশ্যই পড়ে। ভাইরা আমার, নবীজি 1450 বছর আগে তাই বলেছেন, ইজাফতাকারা উত্তা আলাই, যখনই তোমার প্রতিবেশী বিশ্বের কোনো মুসলমান গরিব হয়ে যাবে, ভূমিকম্পের কারণে, সাইক্লোনের কারণে, যুদ্ধের কারণে, তখনই তুমি তোমার সর্বস্ব দিয়ে মুসলমানকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। ইজাফতাকারা উত্তা আলাই, নবীজি বলে গেছেন, যদি আমি না মানি, কিয়ামতের মাঠে নবী আমার জন্য সুপারিশ করবেন? আমি যদি শুধুমাত্র আমার টাকার বস্তা ব্যাংকে জমা করি, শুধু ব্যাংকে জমাই, শুধু বাড়ি গাড়ি কিনি, আর মুসলমান না খেয়ে মরল, কিয়ামতের মাঠে নবীজি কি আমার জন্য সুপারিশ করবেন? নেভার, কখনো করবেন না। নবীজি অবশ্যই দেখছেন, নবীজিকে আল্লাহ তাআলা দেখার তৌফিক দিচ্ছেন। নবীজি দেখছেন কোন উম্মতের কি দশা, কোন উম্মত কতটুকু মুসলমানের দায়িত্ব নিচ্ছে, প্রতিবেশীর দায়িত্ব নিচ্ছে, কতটুকু মুসলমানের খোঁজ খবর রাখতেছে, মুসলমানের দুঃখ দুর্দশায় সহযোগিতা করছে। মুসলমান যখন গরিব হচ্ছে, কয়জন সহযোগিতা করতেছে, নবীজিও খোঁজ রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোঁজ রাখে নাকি রাখে না? সব দেখছেন আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে, চশমা লাগে না? না আগের মতো দেখে না, একটু বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, কাঁপাকাঁপি করে? হ্যাঁ, আল্লাহ কি কাঁপে? না, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কত পাওয়ারফুল আল্লাহ। সেনা, সেনা মানে হলো তন্দ্রা। ওই যে তন্দ্রা যাই না আমরা, মাঝে মধ্যে তন্দ্রা আসে, ঘুম তো পাই না, তন্দ্রাও পায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সে আল্লাহ সব কিছু দেখছেন। আমার আপনার ব্যাংকে কত টাকা আল্লাহ কি জানে না? না আমি চুপে চুপে ভাইকেও জানালাম না, বোনকেও জানালাম না, পাড়া প্রতিবেশীকেও জানালাম না, প্রতিবেশীও জানালাম না, কাউকে জানালাম না, কেউ তো জানে না। আল্লাহও জানে না কি জানে না? জানে। আমি আপনি যখন প্ল্যান করছি যে কোটি টাকা ইনকাম তো হলো, এইবার এগুলো ব্যাংক ব্যালেন্স করে রেখে দেব, ভাইকেও জানাবো না, বোনকেও জানাবো না, মাকেও জানাবো না, বাবাকেও জানাবো না। ঠিক আছে, আমি ভাইকেও জানালাম না, বোনকেও জানালাম না, কাউকে জানালাম না, কিন্তু জেনেছেন কে? চিৎকার করে বলেন, জেনেছেন কে? আল্লাহ তাআলা কিন্তু জেনেছেন। তার চোখকে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীতে কোনো আদম এই দুনিয়াতে আসে নাই, আসতেও পারবে না। তার লাভ কি? ধরা আসলটাই খাবো, ঠিক কিনা? আমি আমার ফিলিস্তিনি ভাইদেরকে দিলাম না, তারা না খেয়ে মরে যাচ্ছে, কুকুরের মতো রাস্তায় পথে ঘাটে মরে যাচ্ছে, আমি ব্যাংক ব্যালেন্স করে রেখে দিলাম। আহা,
রবের সামনে আমার প্রত্যেকটি পাই পয়সার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা টাকা পয়সার আমাকে মালিক বানিয়ে আরশে আজিম থেকে দেখতেছে বান্দা কি করে এই টাকা দিয়ে। এই টাকা দিয়ে কি চরিত্র নষ্ট করে, না নিজের বউকে কাঁদাইয়া হোটেলে হোটেলে ঘুরে, বিদেশে যায়, চরিত্রকে নষ্ট করে আসে, হ্যাঁ, গোপনে গোপনে যায় বিদেশে। অনেকে বিচার দেয়, অনেক স্ত্রীরাও বিচার দেয়, হুজুর এই স্বামীরে আমি কত কষ্ট করে বড় করছি, আমি না খেয়ে তাকে খাওয়াইছি, আমি ধৈর্য ধারণ করেছি, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, রাতকে রাত সবাই ঘুমিয়েছে, আমি ঘুমাই নাই, আমার স্বামীর জন্য আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমাদের দারিদ্রতাকে গুছাইয়া দাও, দারিদ্রতাকে নিয়ে যাও। তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কাঁদছি আমি, আজকে সে কোটিপতি হলো, সে এখন আমার কাছে থাকে না, সে এখন কবুতরের কাছে থাকে, জায়গায় জায়গায় ঘুরে, দেশে বিদেশে ঘুরে, হোটেলে চরিত্র নষ্ট করে। নাউজুবিল্লাহ। মুসলমান কেউ দেখে না, আল্লাহ কি ভাই দেখেনি? ভাইরা কলিজা দিয়ে বলেন দেখে, আসলে কি দেখে? সুবহানাল্লাহ। দেখে তো দেখে, বাসির এমনভাবে দেখে পৃথিবীর কোনো মানব দানব, কোনো জিন ইনসান, ইবলিস নিলবিস শয়তান খবিস কেউ এই রকম দেখতে পারে না। এই জন্য তাকে বলা হলো বাসির। সম্মানিত ওলামায়েরা বুঝবেন যে বাসির ইসমে ফাইল মুবালাগা সিগা। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দেখেন যা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না। সুতরাং আমার এখানে নাই, আশা করছি সেই মুসলমান, সেই মুসল্লি যারা ধনী হয়ে, বড়লোক হয়ে, টাকাওয়ালা হয়ে বউকে কাঁদায়, এখন দেশে বিদেশে ঘুরে বিভিন্ন জায়গা গিয়ে চরিত্র নষ্ট করে। আল্লাহর ওয়াস্তে যদি কেউ থাকেন, কিয়ামতকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, কবরকে ভয় করুন। যেই কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে নাকি পারে না? ভাইরা আমার, পারে নাকি পারে না? মৃত্যু হয়ে যাবে, সাথে সাথেই বিচার শুরু হবে, ঠিক কিনা? পানিশমেন্ট শুরু হবে কিনা? হবে না? হবে। সুতরাং নবীজির কথায় আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাকে কোটিপতি বানান, যাই বানান, আমাকে অবশ্যই এই কোটি টাকা মুসলমানদের পিছনে ব্যয় করতে হবে, মুমিনের পিছনে ব্যয় করতে হবে, এবং আমার প্রতিবেশী যারা ফকির হয়ে যাবে তাদের পিছনে ব্যয় করতে হবে। এটা হলো 3 নাম্বার অধিকার। 4 নাম্বার অধিকার হলো ইজা মারিদাউত। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, 3 নাম্বার হলো তো ফকিরকে দরিদ্র হয়ে গেলে সহযোগিতা করা। 4 নাম্বার হক হলো ইজা মারিদাউত্তা, যখন তোমার প্রতিবেশী অসুস্থ হবে তুমি তাকে দেখতে যাও। হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক না ডাকাত, হোক না হাইজাকার মাস্তান, যাই হোক না কেন, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় সাথে সাথে তুমি তার সেবা করো। সুবহানাল্লাহ। নবীজি করছে নাকি করে নাই? করেছেন। সুতরাং আমার আপনার দায়িত্ব হলো যখনই প্রতিবেশী অসুস্থ হবে হত্যা আলাই, সাথে সাথে তার কাছে যেতে হবে। কারণ যে অসুস্থ রোগী হোক, আমার প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, যখনই আমি তার কাছে গেলাম, গিয়ে তার খোঁজ নিলাম, তার মাথায় হাত রাখলাম এবং তার জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? যদিও শত্রু, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, সাথে সাথে আল্লাহ বলে, ওরে বান্দা, তুই তোর শত্রুর সেবা করলি, আমি তোকে আগে মাফ করে দিলাম। এইভাবে করে 5 নাম্বার হলো ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনিয়ানি ইল্লা বিইজনি, ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনিয়ানি ইল্লা বিইজনি।
5 নাম্বার হক হলো প্রতিবেশীর হক। ও আমার বান্দা, ও মুসলমান, ও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যখন তুমি বড় বাড়ি বানাতে চাও, লম্বা বাড়ি বানাবে, তোমার সন্তান বেড়ে গেছে, নাতিনাতকুর বেড়ে গেছে, এখন তোমার বাড়ি 10 তলা করতে হবে। ওয়ালা তাস্তাতিলু আলাই, অন্তরে অন্তরে আরেকজনের বাতাস বন্ধ করবে এই নিয়ত করে তুমি 10 তলা বিল্ডিং করো না, বরঞ্চ তুমি তোমার প্রতিবেশীর কাছে যাও। ও ভাই আমার, হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাই, আমার তো অনেক সন্তান, অনেক নাতিনাতকুর, আমার তো সংখ্যা অনেক বেড়ে গেছে, আমার 1 তলায় হবে না, আমার 10 তলা করতে হবে, 2 তলা করতে হবে, 5 তলা করতে হবে। ও ভাই, আমি যদি 5 তলা করি, 10 তলা করি, আপনার তো বাতাস বন্ধ হয়ে যাবে, দয়া করে আমাকে মাফ করে দেন, আমার তো এখন 10 তলা বিল্ডিং লাগবে। এইটা বলে প্রতিবেশীর কাছে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কত উদার। ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনিয়ানি ইল্লা বিইজনি, তুমি লম্বা বাড়ি করে প্রতিবেশীর বাতাস বন্ধ করে বিল্ডিং করো না, তবে হ্যাঁ ইল্লা বিইজনি, যদি প্রতিবেশী থেকে অনুমতি নাও তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য বাড়ি করার আগে কার কাছে যাবেন? প্রতিবেশী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আগে প্রতিবেশীর কাছে যাবেন। ভাই, আমার তো নাতিনাতকুর বেশি, আমার তো আত্মীয় স্বজন বেশি, বিপদে মুসিবতে পড়ে গেছি ভাই, আপনি তো এখানে অনেক বাতাস পান, কিন্তু এখন তো আমার বাড়ি 1 তলা আছে, আমার তো 10 তলা করা লাগবে, 5 তলা করা লাগবে, 6 তলা করা লাগবে, 7 তলা করা লাগবে। এইটা বলে প্রতিবেশীর কাছে অনুমতি নিতে হবে। অহংকার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কত বড় নবী, তার মনটা কত বড়। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার হলো ওয়ালা তুজি বিরিহিন কেতরিকা। নবীজি এবার বললেন 6 নাম্বার হক হলো তোমার রান্না বান্নার গন্ধ দিয়ে মোরগ পোলাও, কোরমা পোলাও, পিন্নি, ইলিশ মাছ, গরুর গোশত রান্না করে তুমি যদি তোমার প্রতিবেশীকে না দিতে পারো, তাহলে তার গন্ধ দিয়ে, সুঘ্রাণ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলে। ওয়ালা তুজি, আজা ইউজি মানে কষ্ট দেওয়া, ওয়ালা তুজি কষ্ট দিও না, বিরিহীন গন্ধ, সুগন্ধ বাতাস, কোরমা পোলাওর গন্ধ, ইলিশ মাছের গন্ধ, গরুর গোশতের গন্ধ, সুঘ্রাণ আছে নাকি নাই ভাইয়েরা? আছে। নবীজি বলছেন তুমি যদি গোপনে গোপনে খেতে চাও, প্রতিবেশীকে যদি না দাও, তাহলে এগুলো সুঘ্রাণ ছড়াইও না। মা বোনদেরকে বলবেন, তুমি যে আজকে কোরমা পোলাও রান্না করো, ইলিশ মাছ রান্না করো, গরুর গোশত রান্না করো, তোমার ঘ্রাণ যেন চারদিকে না ছড়ায়। যদি ঘ্রাণ ছড়িয়ে যায়, প্রতিবেশীর নাকে চলে যায়, তাহলে কিন্তু প্রতিবেশীকে ওই গোশত, ওই ইলিশ মাছ, ওই কোরমা পোলাও, ওই পিন্নি অবশ্যই দিতে হবে। ওয়ালা তুজি, কষ্ট দিও না, বিরিহীন কিতরিকা, তোমার পাতিলের রান্না বান্নার সুঘ্রাণ দিয়ে তুমি যদি হাদিয়া না দাও, তাহলে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। ইসলাম কত উদার, কত কথা চিন্তা করে নবীজি করেছেন, ইসলাম করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার নবীজি বললেন ওয়াইন ইশতারাকা ফাকিহাতান, ওয়াইন ইশতারাকা ফাকিহাতান ফাদলাহু ওয়াইল্লা ফাদখিলহা ফিস সিররি। এইবার নবীজি বললেন ও আমার উম্মতেরা, তোমরা যদি ইশতারা রান্না বান্না করো সেটা তো দিবেই, আর পাশাপাশি যদি তুমি ফল পাকড়া কিনো, ফাহাদেলাহু, ওইটা থেকে তুমি তোমার প্রতিবেশীকে হাদিয়া করো। হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক বৌদ্ধ,
যাই হোক না কেন প্রতিবেশী হওয়ার কারণে তাকে অবশ্যই দিতে হবে। যদি তুমি প্রতিবেশীকে দেওয়ার তৌফিক না থাকে তাহলে ওয়াইল্লা আন্তা ফাদিখিল ফিসিররি, তাহলে ফল পাকড়া কিনে গোপনে গোপনে প্রবেশ করো, যেন প্রতিবেশী না দেখে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি হাদিয়া করতে পারি তাহলে দেখাতে পারি, আর যদি হাদিয়া করতে না পারি তাহলে গোপনে, গরিব মানুষ কিনলাম একটু ফল আমার সন্তানের জন্য, কিন্তু কাউকে হাদিয়া করার তৌফিক নাই, তখন গোপনে গোপনে নিয়ে ঘরে খেতে হবে। কিন্তু যদি প্রতিবেশী দেখে তাহলে ফাহাদিলা, নবীজি বলছে তুমি তোমার সেই ফল পাকড়া থেকে হাদিয়া করো, প্রতিবেশীকে দান করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে 8 নাম্বার হলো ইজা মাতা ফাত্তাবাতা জানাজাহু। নবীজি এইবার বললেন তোমার প্রতিবেশী যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে তার জানাজা আদায় করো। প্রতিবেশী ইন্তেকাল করেছে, শত্রু হলেও নিজের কাজ বন্ধ করে সেই দিন ওই শত্রুর জানাজা যদি আমরা পড়তে পারি তাহলে খুশি হবেন কে? মাফ করবেন কে? জান্নাতি বানাবেন কে? আল্লাহ। ফাত্তাবাতা জানাজাহু, অবশ্যই যত খারাপ প্রতিবেশী হোক না কেন, মুসলমান হলেই ফাত্তাবাতা জানাজাহু, তার জানাজায় আমাকে শরীক হতেই হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা 9 নাম্বার হলো ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া। প্রতিবেশীর সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে সাথে সাথেই তাকে সালাম করতে হবে। কি দিতে হবে? সালাম। শত্রু হোক, আমি যদি শত্রুকে সালাম দিতে পারি তাহলে খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কিন্তু অনেকেই প্রশ্ন করে হুজুর আমার প্রতিবেশী মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, কিন্তু 2 জন উপস্থিত হলো, হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, তখন সালাম দিব কিভাবে? তখন সালাম দিতে হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। প্রতিবেশী তো হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, মুসলমানও আছে, তখন সালাম কি আসসালামু আলাইকুম দিলে হবে? না, আসসালামু আলা মানিত্তাবাল হুদা, মানে তার উপর সালাম বর্ষিত হোক যিনি হেদায়েতের উপর, জান্নাতের উপর আছেন। সুবহানাল্লাহ। নবীজি তাও শিখিয়েছেন। আমার ভাইয়েরা, 10 নাম্বার হক হলো ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আমি আমার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করতে হবে, আমি আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার ভাইয়ের জন্য আমি যা পছন্দ করি আমার প্রতিবেশীর জন্য আমার তাই পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে 10 নাম্বার হলো আমার জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার ভাইয়ের জন্য, বোনের জন্য আমি যা পছন্দ করি প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই হোক না কেন তার জন্য তাই পছন্দ করতে হবে। বলেছেন কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 10টা হক অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পালন করার তৌফিক যেন দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হক আদায় করার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।